পুরোটাই মাখন। দুধের সর থেকে ঘি তৈরি করতে গেলে পুরোটাই মাখন উঠবে, একটুও ঘোল বেরোবে না। সেই উপকারী ভিডিও আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, হেসেল বনলকিতে আপনাদের সকলকে স্বাগত। আর মাখনের পরিমাণ বেশি হলে তো ঘিয়ের পরিমাণ বেশি হবেই, তাই আসুন বন্ধুরা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখুন আর এইভাবে ঘি বানিয়ে নিন। ঘি তৈরির জন্য এখানে আমি 1 বাটি সর নিয়েছি, আর এটা 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে রেখে ঠান্ডাটা কাটতে দিয়েছি। রোজ দুধ থেকে সর তুলতে তুলতে 1 বাটি জল হয়েছে। ফ্রিজে সর রাখলে 20-25 দিন থেকে যায়, তবে অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে। এখন এই সরটা আমি মিক্সার গ্রাইন্ডারে বাটিতে ভরে নিচ্ছি, তবে একবারে পুরোটা হবে না, এটা 2-3 বারে করতে হবে, কারণ অনেকটা পরিমাণ সর আছে। স্কিপ করে দেখলে ভিডিওর অনেকটাই বাদ পড়ে যাবে, 100% মাখন কিন্তু উঠবে না, তাই প্লিজ বন্ধুরা ভিডিওটিকে কেউ স্কিপ করবেন না। দেখুন বন্ধুরা, এটা এখন ঢাকনা লাগিয়ে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা খুলে একবার দেখে নিচ্ছি। দেখুন সরটা কতটা পরিমাণে পাতলা হয়ে গেছে, চামচ দিয়ে একবার নেড়ে দিতে হবে, আবার 2 থেকে 3 মিনিটের জন্য চালাতে হবে। এখন ঢাকনা খুলে দেখি সরটা কতটা পরিমাণ পুরু হয়ে গেছে, কিন্তু মাখন এখনও তৈরি হয়নি, তাই আরও 2-3 মিনিটের জন্য চালাতে হবে। এখন আরেকবার ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মাখনটা হয়েছে, কিন্তু এই সময় যদি জল ঢালা হয় অনেকটাই ঘোল হয়ে যাবে, মাখনের পরিমাণ কিন্তু কম হবে। তাই আরও 3 মিনিট ঘুরিয়ে নিয়ে এখন একবার খুলে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখন মাখনটা পুরো উঠে গেছে। দেখুন মাখনটা কি সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে পুরোটাই মাখন হয়ে গেছে। এই পজিশনে যদি জল ঢালা হয় তাহলে কিন্তু আর ঘোল তৈরি হবে না, পুরোটাই কিন্তু মাখন হয়ে গেছে সর থেকে। এই সময় এর মধ্যে ঢেলে দিচ্ছি ঠান্ডা জল, ফ্রিজের জল কিন্তু ঢালতে হবে। একবারে ফ্রিজের 2 দিন আগে থেকে জল ভরে রেখেছিলাম, সেই কনকনি ঠান্ডা জল এর মধ্যে ঢেলে দিলাম। আর মিক্সার গ্রাইন্ডারের বাটিতেই ধুয়ে নিচ্ছি। হাত দিয়ে ধুচ্ছি না, কারণ শীতকাল, হাত দিয়ে ধুলে আবার হাত ধুতে অনেকটাই সময় লেগে যায়, সর হাত। ঝাড়নার সাহায্যে এটা ভালো করে ধুয়ে নিচ্ছি। সরটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু ঘি একটা গন্ধ থেকে যাবে। খুব ভালো করে ঝাড়না দিয়ে দিয়ে এটা ধুয়ে নিচ্ছি। সরে হাত না ঠেকিয়েও যে এত সহজে ঘি তৈরি করা যেতে পারে, আপনারা এইভাবে না করলে বুঝতে পারবেন না। দেখুন আমি হাতও লাগাচ্ছি না সরে, অথচ কি সুন্দর ঘি তৈরি হয়ে যাবে। এখন এইভাবে ঝাড়নার সাহায্যেই সরটা ধুয়ে নিয়ে তুলে নিচ্ছি। জলটা ঝরিয়ে ঝরিয়ে তুলে নিতে হবে। সব সরটা এইভাবে ঝাড়না দিয়ে তুলে নিচ্ছি। ঘি তৈরির জন্য সবথেকে সহজ এবং সেরা উপায় হচ্ছে এটাই। আর চাকাতে যে মাখনটা লেগে আছে তার জন্য ঝাড়নাটা এইভাবে ঘুরিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, দেখেই নিশ্চয় বোঝা যাচ্ছে আমি কিভাবে ঝাড়নাটা ঘুরিয়ে নিচ্ছি চাকার সাইডে সাইডে, তাতে সাইডে যে মাখনটা জমে আছে সেটা বেরিয়ে গেল, আর ঝাড়নার সাহায্যে সেটাও তুলে নিচ্ছি। এইভাবে সব মাখনটা আমি জল থেকে তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, জলটা কেমন পরিষ্কার, একটুও ঘোল তৈরি হয়নি। আর এইভাবে যদি একটু হাতে সময় নিয়ে যদি মিক্সার গ্রাইন্ডারে ফেটে নেওয়া হয় তাহলে কিন্তু ঘোল তৈরি হবে না, পুরোটাই মাখন হয়ে যাবে। তাই 100% ঘি তৈরি হয়ে যাবে মাখন থেকে, একটুও নষ্ট হবে না। তো দেখুন বন্ধুরা, আমি পুরো মাখনটা এই জল থেকে তুলে নিলাম। আমি জলটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এতে আর একটুও মাখন নেই, মানে ঘোল তৈরি হয়নি। জলটা এখন আর কোনো কাজে লাগবে না, এই গাছে দেওয়া ছাড়া কোনো কাজে লাগবে না। জলটা ফেলে দেব। আর কড়াইয়ে মাখনের সাথে যে জলটা উঠেছে, মাখনটা একটু সাইড করে রাখলেই জলটা বেরিয়ে যাবে। এই জলটা কিন্তু বসিয়ে দিলে হবে না মাখনের সঙ্গে, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফেনা হবে আর কড়াই থেকে ঘি উঠতে পারে। তাই জলটা অবশ্যই এইভাবে ঝরিয়ে নিতে হবে। আর ঘি তৈরি করার সময় কড়াইয়ের সাইজটা অবশ্যই বড় হওয়া দরকার, না হলে কিন্তু ঘি উতলে পড়তে পারে। সেকেন্ড রাউন্ডে মিক্সার গ্রাইন্ডারে বাকি যে সরটা ছিল সেটা আমি 5 মিনিট মতো ঘুরিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট পর কিন্তু এইরকম পজিশানে আছে। এখন কিন্তু যদি জল ঢালা হয় তাহলে কিন্তু অনেকটাই ঘোল তৈরি হয়ে যাবে। মনে হচ্ছে দেখে মাখন হয়ে গেছে, কিন্তু এটা এখনও মাখন হয়নি, তাই এটা আরেকবার কিন্তু ঘোরাতে হবে। দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এটা এখন আমি ঘুরিয়ে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি আরও কিছুক্ষণ ঘুরিয়ে নিলাম। এখন ঢাকনাটা খুলে দেখাই। দেখুন এটা দেখেই বোঝা যাচ্ছে মাখন হয়ে গেছে। দেখুন আমি দেখাচ্ছি একবার তুলে। হাতে একটু সময় নিয়ে মিক্সার গ্রাইন্ডারে একটু বেশিক্ষণ ধরে ঘোরালে এরকম মাখন উঠে আসবে। তবে অবশ্যই মাঝে মাঝে বন্ধ করে চামচ দিয়ে দিয়ে নেড়ে নিতে হবে। কি সুন্দর মাখনটা তৈরি হয়েছে। এখন এটা আমি জল ঢেলে দেবো, ঠান্ডা জল কিন্তু ঢালতে হবে। আর একইভাবে আমি ওই ঝাড়না দিয়ে এটা তুলে নেবো। তাও আমি চামচ দিয়ে ধুয়ে নিচ্ছি, আপনারা ইচ্ছা করলে চামচ দিয়েও ধুয়ে নিতে পারেন। চামচ দিয়ে ধুতে অনেকটাই সুবিধা হবে, কারণ ঝাড়নাটা যেহেতু একটু বড়। চামচ দিয়ে এভাবে ধুয়ে নেওয়ার পর ঝাড়না দিয়ে জল ঝরিয়ে তুলে নেওয়া যাবে। আশা করি যে আজকের ভিডিওটা আপনাদের অনেকেরই উপকারে লাগবে। যদিও আমি জানি আপনারা সবাই ঘি বানান, কিন্তু ঘি বানানোটা সবাই জানেন খুবই ঝঞ্ঝাটের। এইভাবে যদি ঘি বানান তাহলে দেখবেন
ঘি তৈরি করাটা খুবই সহজ হবে। সরে হাত না ঠেকিয়ে আপনারা ঘি বানিয়ে নিতে পারবেন, কোনো রকম ঘি তৈরি করতে কষ্ট হবে না। আর গরম জল করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে বাটিতে ঢেলে দেবেন, দিয়ে ঢাকনা লাগিয়ে ঝাঁকিয়ে নেবেন, দেখবেন মিক্সার গ্রাইন্ডারের বাটিও তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। এখন হাই ফ্লেমে মাখন বসিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, বসানো মাত্রই মাখন গলতে শুরু করেছে। এখান থেকে আপনাদের ভিডিওর স্পিড বাড়িয়ে দেখাচ্ছি, কারণ ঘি তৈরি করতে অনেকটাই সময় লাগে। যদি অতটা সময় ধরে আমি ঘি তৈরি করা দেখাই তাহলে ভিডিওটা অনেকখানি বড় হয়ে যাবে, আর আপনাদেরও হাতে অতটা সময় নেই বসে বসে ঘি তৈরি করার দেখার। তবে আমি পুরো ভিডিওটাই দিলাম স্পিড বাড়িয়ে, আপনারা প্রথম থেকে শেষ অবধি ঘি তৈরির স্টেপ বাই স্টেপ পুরোটাই যাতে দেখে নিতে পারেন, তার জন্য আমি পুরো ঘি তৈরির প্রসেসটাই দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এই সময় স্পিডটা বাড়িয়ে দিয়েছি। এটাই ঘি তৈরির সবথেকে সহজ পদ্ধতি। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে মাখন থেকে ঘিটা তৈরি হচ্ছে। অবশ্য মাঝে মাঝে আমি নেড়ে দিচ্ছি ঝাড়না দিয়ে। স্পিড বাড়ানো আছে বলে মনে হতে পারে যে আমি অনবরত নাড়ছি, কিন্তু এটা আমি মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটাই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, যাতে আমার নতুন ছাড়া ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে আগেই পৌঁছে যাবে। তো দেখুন বন্ধুরা, ঘিটা এখন তৈরি হয়ে গেছে। এই যেটা খাকি বেরোচ্ছে এর থেকে একটু লালচে যদি করি তাহলে খাকিটা আর খাওয়া যাবে না, কিন্তু খাকিটা ছেঁকে চিনি দিয়ে খেতে বেশ ভালোই লাগে, তাই এটাকে আমি এই সময়তেই ছেঁকে নেব। এর থেকে আপনারা কড়া ঘি বানিয়ে নিতে পারেন, তাহলে আরও 1 মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে। তো আমি এখন এই সময় ছেঁকে নিচ্ছি। ব্রাউন কালার ধরে গেলে খাকিটা ছেঁকে নিতে হবে। সঙ্গে সঙ্গে একটা কাপড়ে ছেঁকে নিচ্ছি, কাপড়টা ভিজিয়ে ভালো করে চিপে নিয়েছি, তাহলে ঘিটা বেশি কাপড়ে শোপ করবে না। এখন ছেঁকে নেওয়ার পর কাপড়টা থেকে তুলে নিচ্ছি। দেখুন কতটা পরিমাণ ঘি হয়েছে, একবারে খাঁটি ঘি, ঘরের তৈরি। আর কাপড় থেকে আস্তে আস্তে সাঁড়াশি দিয়ে ঘিটা চিপে নিচ্ছি। সেটা আমি আপনাদের আর দেখাতে পারলাম না সাঁড়াশি দিয়ে কীভাবে চিপে নিচ্ছি, তার জন্য আমি দুঃখিত। কারণ গরম ঘি গ্যাসের উপর ছাকা হচ্ছে, যে কোনো সময় উল্টে পড়ে যেতে পারে, তাই সেই ভিডিওটা আমি আর আপনাদের কাছে দিতে পারলাম না। আপনারা একটু সাঁড়াশি দিয়ে চিপে নেবেন। এই ঘিটা ঠান্ডা করার পর কৌটোতে ঢেলে রাখতে হবে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, ঘিটা এখন ঠান্ডা হয়ে গেছে। এখন এটা আমি কৌটোতে ঢেলে দিচ্ছি। 1 বাটি সর থেকে পুরো 500 গ্রাম ঘি তৈরি হয়েছে। এই ঘি স্বাদে গন্ধে অতুলনীয়। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।